শীতকাল যেহেতু পড়ে গেছে তো চারিদিকে পিঠা খাওয়ার সব ধুম পড়ে গেছে। তো এদিকে আমরা হচ্ছে দুধ চিতই পিঠা বানিয়ে নিলাম বাসায় আমি একা একা। তো কীভাবে বানালাম তো সেটা থাকছে আজকের ব্লগ। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো চিতই পিঠা বানানোর জন্য প্রথমে হচ্ছে আমি দুধ ভালো করে জাল দিয়ে নিয়েছিলাম, অনেকক্ষণ জাল দিয়ে একটু ঘন করে নিয়েছিলাম। আর এদিকে আমি একটা পাতিলে গুড় দিয়ে দিয়েছিলাম, একটু পানি দিয়ে গুড়টাকে গলার জন্য দিয়ে দিয়েছি, জাল দিতে দিয়েছিলাম। তো গুড়টা এসে গলে যাবে, তার মধ্যে আমি আটা ছেনে নিয়েছি। তা আমার রাঁচি এলাকার মানুষ যে খোলাতে রুটি বানায়, তো সেই খোলাতেই আমরা চিতই পিঠা বানাই, যে কালের রুটি বানাই। মানে আলাদাভাবে সব সাতপত্তি পিঠা বানানোর জন্য যেমন খোলা কিনে ওরকম এক্সট্রা খোলা কিনা হয় না। তো আমরা যে রুটি বানাই সেই খোলাতেই বানিয়ে নিলাম, আমি এভাবে দিয়ে বানিয়ে নিচ্ছি। তো আমার চিতইগুলো ভালোই ফুলছে। আমি কীভাবে বানাতে হয় সেটা জানি, কিন্তু কখনো বানাইনি একা একা। তো একটা চিতই বানানোর পর আমি মুছে নিচ্ছিলাম, তাহলে কালি হবে না। আর যেহেতু আমরা রুটি বানাই খোলাতে, তো ওই জন্য আমাদের খোলাটা বেশি পুড়ে পুড়ে কালো হয়ে গেছে। তো তারপর আমি এভাবে একটা করে দিচ্ছিলাম আর ঢেকে দিচ্ছিলাম। ঢেকে দিলে ভালোভাবে সিদ্ধ হয় উপর সাইডটা। তো তারপরে একটু হালকা হালকা ফুলে গেছে, তো আমি তুলে নিচ্ছি। তো এই যে একটু ফুলে গেছে পিঠাটা, তো পিঠাগুলো আমার ভালোই হচ্ছে প্রায়। তো আমি যে গুড়টা গলে গেছে ওর মধ্যে আমি একটা করে বানাচ্ছি আর দিয়ে দিচ্ছি, তাহলে ভালোভাবে রসটা ঢুকবে গরম গরম অবস্থায়। এই জন্য আমি এভাবে দিয়ে ঢেকে দিচ্ছি আবার, যেন তারটা বের না হয়ে যায়। তো এভাবে আমি কয়েকটা করে নেব। তো আমি যেহেতু প্রথমবার করছিলাম, মানে এর আগে আবার আমি করেছি, কিন্তু আমার আশেপাশে কেউ ছিল, আমার শাশুড়ি বা মা কেউ থাকে, কিন্তু আমি এবার একা একা করছিলাম, তো জন্য ভয় লাগছিলো। তো তবুও আমি একা একা কম করে নিয়েছিলাম খাওয়ার সময়, মানে খুব একটা বেশি বানাইনি, 10-12-15টা মতো ব্যবহার করেছিলাম। তো এরপর আমি জাল দিয়ে নিয়েছিলাম। পিঠাগুলো সব বানানো হয়ে গেলে তার মধ্যে দুধ দিয়ে দিলাম, জাল দিয়ে রাখা দুধগুলো। তো পরিমাণ মতো আপনারা দুধ দিতে পারেন। তো আমার গুড়ের পরিমাণ মধ্যে মিষ্টি ছিল ভালো গুড়গুলো, তো দিয়ে ভালো মানে মিষ্টি হয়ে গেছিলো। তো আমি দুধটা দিয়ে একটু হালকা ফুটিয়েছি। ফুটাতে পারেন আবার না ফুটাতে পারেন, যেহেতু গুড় পরে দিলে নাকি দুধটা কেমন ছানা কাটা কাটা হয়ে যায়। তো আমি এই জন্যে আগে গুড় দিয়েছি, পরে দুধ দিলাম। তো এভাবে কিছুক্ষণ সারা রাত ভিজে থাকলো। যে সকালের দিকে আমি দেখতে আসলাম পিঠা কেমন হয়েছে। তো পিঠাগুলো প্রায় ডুবে গেছে, ভালোই সব দুধ ঢুকে গেছে। তো আমি এদিকে বাটিতে নিয়ে পরিবেশন করেছিলাম। তো ভালোভাবে দুধগুলো ভালোভাবে ঢুকে গেছে পিঠার ভিতরে। তো পিঠাগুলো নরম নরম ছিল আর ভালো লাগছিলো খেতে, নরম তুলতুলে হয়ে গেছিলো। তো আমার পারফেক্ট প্রায় হয়েছে, বাসায় সবাইকে প্রায় দিয়েছিলাম, সবাই পছন্দ করেছিল অনেক। তো এভাবে আমি পিঠা বানিয়ে নিলাম বছরের প্রথম। ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন। তো আমি দেখছিলাম আরেকবার যে এভাবে করেছিলাম, কিন্তু ওপরে দুধটা দেখে মনে হচ্ছিলো কেমন, কিন্তু ভালো ছিল।